চীন শহর ময়দানে দর্শক বাইরে মাটি ফাইটা বসে মানুষ কেউ না পারে চিনে গো আজব কথা শুই না আইলাম রে চীন শহর ময়দানে মাটি ফাইটা বসে মানুষ কেউ না তারে চিনে গো আজব কথা শুই না আইলাম রে আশি বছরের বুড়া বেটি মাথায় কাটা সেটি ফুলের সওয়ালের সাথে কইরাছে পিরিতি রে আশি বছরের বুড়া বেটি মাথায় কাটা সেটি ফুলের সওয়ালের সাথে কইরাছে পিরিতি আজব কথা শুই না আইলাম রে সুরগে ছিল চুরি করতে মালিক করছে ধরা হাইকোর্টে বিচার করে হাকিম তিনজন মরা রে সুরগে ছিল চুরি করতে মালিক করছে ধরা হাইকোর্টে বিচার করে হাকিম তিনজন মরা রে আজব কথা শুই না আইলাম রে এই যে গানটা রাখলাম এটা প্রশ্নবোধক গান আমার পরে উনি উঠে শুধু গান গাইলেই হইতো না এই কথার মীমাংসা দিয়ে তারপরে গান গাইতে হবে এই গানের মীমাংসা দিয়ে তারপর উনি গান করতে হবে পানির নিচে লাগছে আগুন লাগলো দৌড়া দৌড়ি ছেলের বিয়ের তারিখ আনতে বাবাই গেল মামার বাড়ি রে জলের নিচে লাগলো আগুন লাগছে দৌড়া দৌড়ি বাপের বিয়ের তারিখ আনতে ছেলে গেল মামার বাড়ি
যাক, এখন বিচ্ছেদ কইলেও গায়াম না কইলেও গায়াম। তবে বিষয়টা হলো এই যে এখানে গানের একজন খনি বললেই চলে, খনি যেহেতু নিয়ে আসছেন, কিছুটাও যদি না রাখা যায় তাহলে আমাদের সারা রাত্র এটা ব্যর্থতার কাতারে পড়ে যাবে নাকি? যার কাছে যাহা আছে তা যদি আদায় না করা যায় তাহলে এই গানের কোনো মানে নাই। আমি এই যে একটি গান করছি, এই গানের মধ্যে আছে জলের নিচে লাগছে আগুন, লাগলো দৌড়াদৌড়ি, বাপের বিয়ার তারিখ আনতে ছেলে গেল মামার বাড়ি, আজব কথা শুই না এলাম রে। এই যে এটার মূল কাহিনীটা কি? চুর গেছে চুরি করতে, মালিক পড়ছে ধরা, হাইকোর্টেতে বিচার করে হাকিম 3 জন মরা। চুর গেছে চুরি করতে, মালিক ধরা খাইলো, আবার হাইকোর্টের বিচারে হাকিম 3 জন মরা। এই 3টে হাকিম কেডা? বাপের বেটা হইলে এটা কইন যে নাসকে হাকিম 3 জন কেডা নাকি? এইটাই সংক্ষিপ্ত ভাবে বাবার কাছে জানার বিষয়। ধন্যবাদ। শ্রদ্ধাভাজন সমাজ ভাই আমানিপুর থেকে আসছে, ওনার প্রতিও সালাম শ্রদ্ধা, আমাকে 500 টাকার মাধ্যমে সম্মান করলেন, ধন্যবাদ। আমারও কিন্তু কিছু কিছু ভক্ত আছে গানের রিকোয়েস্টের গান, এত বেশি আসে না, কিছু কিছু আসে। সালাম সরকারের গান গাও, মাহবুব সরকারের গান দিয়ে কুতুর গাইতে হবে। আমার কথা উনি অবশ্যই শুনতেছেন, মনে মনে রাগও পাইতে পারে, রাগ পাইলেও আজকে কিছু করার নেই, পারতাম না। ভালোবাসলে বাসো, না বাসিলে না বাসো, ভালোবাসলে বাসো, না বাসিলে না বাসো, আমি তোমারে গোয়ার দিতে পারবো, আমি হইয়াছি 7,000 প্রেমের দিওয়ানা, আমি হইয়াছি তোমারে
গেছিলাম প্রস্রাব করার জন্য, তো শুনলাম তার গান, মাটি ফাইটা ভাসছে মানুষ কেউ না তার চিনি। আজব কথা শুনে আইলাম রে সিং শহর ময়দানে, মাটি ফাইটা ভাসছে মানুষ কেউ না তার চিনি। কি গো, মাটি ফাইটটা কি নয় ভাসছে মানুষ? দেখছেন আপনারা? বড় কথা তো কয়ে গেছে, কারণ আপনারা কোনটা বুঝছেন আল্লাহ জানে। এখন সে যে দু গানটা গাইছে এটা হলো প্রশ্নবোধক গান, মানে এই গানটা দিয়ে আমার প্রশ্নটা করছে আর কি। মাটি ভাইটা বাসছে মানুষ, তুমি আমি তো মাটির তৈয়ার। তুমি যখন তোমার মাতৃ সিকিমে ছিলে, সেই মাতৃ সিকিম থেকে যখন বাইরে আইসো, কিতা ভাটতে আইসো, মাটি ভাটতে পারিস না? এই যে তুমি মাটি ভাটতে পাইনি, সুর গেছে চুরি করতো, তার বাপ যে তার মার কাছে গেছে, কেউ যাতে না পাইনি, সুরটার মতো গেছে না? এই যে সুর গেল চুরি করতে গিয়ে যখন ফুটবল শট দেয় আউট, ধরা, সে ধরা খাইছে না, হাইকোর্টে মামলা করে হাকিম 3 জন মরা, মানে এখানে থাকে আল্লাহ, রাসূল, আদম, এই 3 দমে একদম এখানে বসবাস। এরা 3 জনই ব্যাক করলে গেছে এই ফুটবল আউট হওয়াতে। এবেলা যদি কয় যে আর 10-20 মিনিট তাও তোমার 1 কোটি আনাম সম্ভব? তো ওই যে সুরকে ছিল শুধু করতে গিয়ে স্পর্শে ধরা, হাইকোর্টে মামলা করে হাকিম 3 জন মরা। 80 বছরের বুড়া বেটি, মাথায় কাটা স্মৃতি, মানে 80 বছরের বেটি মাথাটা দাঁড় সুজে করে শুনলে মানে কিতা লাগাই, এটাও লাগাইছে, লাগাইয়া তার নাতিটারে কুলো লইয়া কইতাছে, তুমি আমার আসমানের চান, তুমি আমার প্রাণ, তুমি আমার জান। এই যে 80 বছরের বুড়া বেটি মাথায় কাটা স্মৃতি, কুলেরই সওয়াল, মানে কুলের সওয়াল মানে কুলের বাচ্চা, কুলেরই সওয়ালের সাথে কইরা আছে ফিরিতি, যে তার নাতির সাথে তার ফিরিত। এই যে তোমার প্রশ্ন ছিল গানের মধ্যে, এটা আমি ক্লিয়ার করে দিলাম। আমি তো খালি আমি লাগিয়ে আছি গান গাইতে, কথা আর কোনো ভাষণ নেই। হ্যাঁ, মহিলা ছেড়ে দিলে। আচ্ছা, হাতে পৃষ্ঠে করবে। তো বিষয়টা হলো ফাউল গানটা এটা কোনো দলের গান না, যাত্রা গান না, এটা হলো ধরাট গান, পালা গান। কোন এলাকায় বললে বিচার গান, আসলে মূলত এটা বিচার গান। এই গানের অর্থ বিচার করতে হবে। এই যে মৌলবীরা কয় গান হারাম, কেন হারাম? যে গান গাইলে মানুষ কুপথগামী হবে সে গান তো হারাম হবেই। যেমন তুমি আমার একটা গান গাইলা, লাস্টে শুনলাম যে তুই আমার বিষ খাওয়ায় মাই দেওয়া, এই কয় মর্ত, আর এখন বিষ খাওয়ায় মাই দেলা, বিষ খাওয়ায় মার তোমার মারতে হবে, বিষ তো হারাম জিনিস। আর কোনো কথা পাইছেন না? তো যাক, একজন গায়কে গান লিখলো, তুই লিখলে আমার গাইতে হবে না, গানটা গাইতে হবে তোমার যেটা দর্শকের সবাই মাননশীল হয়, সেই গানটা গাইতে হবে।
আমার উচিত ছিল তো তার গানের পৃষ্ঠা গান গাওয়া, কিন্তু লিখিতভাবে কয়েকটা ছেলে লিখছে একটা গানের কথা, এই গানটা গাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, গাইলাম।